ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। বাইপাসের ধারে গাড়িগুলো বেশ স্পিডে ছুটে যাচ্ছে। আসলে যত রাতই হোক, কলকাতায় এই রাস্তা কখনোই ফাঁকা থাকে না। আর বিয়ের ভরা মরশুমে তো একদমই নয়। সেখানকারই এক ব্যাংকুয়েট হলে তখন জমজমাট এক ব্যাচেলর পার্টি চলছে। আসলে তনিমা তার বন্ধু বান্ধবদের জন্য একটা ব্যাচেলর পার্টির আয়োজন করেছে। তনিমা নামের মানে হলো সৌন্দর্য। বাঙালিদের মধ্যে এই নাম খুবই কমন। আর তনিমাকে দেখলেই তার নামের সার্থকতা তার ব্যবহার এবং তার শারীরিক সৌন্দর্যেই প্রকাশ পায়। পেশায় মডেল হওয়ায় তার জিরো সাইজ ফিগার আছে। যে কোনো মেয়ের কাছে এটা স্বপ্নের মতো। তার এই হট আর সেক্সি শরীরের গঠন বেশ আকর্ষণীয়। সিঙ্গল লাইফের শেষ পার্টির আনন্দেই তনিমা অনেকটাই মদ খেয়ে ফেলেছে। আবির তার হবু বর, যার সাথে কাল তার বিয়ে, সেও ছিল পার্টিতে। তনিমার এই বেসামাল অবস্থা দেখে তাকে কোলে তুলে আবির নিয়ে আসে নিজের ফ্ল্যাটে এবং লিভিং রুমের বিছানায় শুইয়ে দেয়। নাচানাচির ধকল আর মদ্যপানের হ্যাংওভারে ধীরে ধীরে গভীর ঘুমে ঢলে পড়ে তনিমা। ঘড়ির কাঁটা ঠিক রাত 12:01। হঠাৎ কিছু অদ্ভুত শব্দে তনিমার ঘুম ভাঙে। খানিকটা থতমত খেয়ে উঠে বসে আস্তে আস্তে নিজের চোখ দুটো খোলে। মাথাটা তখনও ভীষণ যন্ত্রণা করছিল তার। না, প্রথমে কিছুই বুঝতে পারেনি সে। তাছাড়া গোটা ঘরটা অন্ধকার। একটা ডিম লাইটের হালকা আলোয় চোখ দুটো কচলে সে চেষ্টা করে কিছু দেখার। হ্যাঁ, এবার ওর কাছে ব্যাপারটা পরিষ্কার। তনিমা বুঝতে পারে সে রয়েছে আবিরের ফ্ল্যাটে। একটু নর্মাল হলে আস্তে আস্তে সব ঘটনা মনে পড়ে তার। ব্যাচেলর পার্টি, হই হুল্লোড় আর লিমিটলেস ড্রিঙ্কিং। মনে মনে ভাবে তনিমা, ও এই কারণেই বুঝি আবির আমাকে ওর ফ্ল্যাটে নিয়ে এসেছে। আবিরের এই যত্ন দেখে ভীষণ খুশি হয় তনিমা। আর তখনই হালকা আলোয় সে যা দেখে, তার মন সেটা মানতে চায় না। ঘরের এক কোণে একজন পুরুষ এবং একজন মহিলা একে অপরকে পাগলের মতো চুমু খেয়ে যাচ্ছে, যেন এটাই তাদের কাছে শেষ সুযোগ। চমকে ওঠে তনিমা। ওর মনে হয় ওর মাথায় যেন বাজ ভেঙে পড়েছে। পাথরের মতো চেয়ে থাকে সে ওই দিকে। এদিকে ওদের দুজনের কোনো হুঁশই নেই। তাদের ঠোঁট দুটো একে অপরকে আরো গভীরভাবে ভালোবাসতে ব্যস্ত। ওই ঠোঁটের চুমু দিয়েই একে অপরকে শুষে নেবে।